নমস্কার বন্ধুরা। তো আজকে নতুন সপ্তাহে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা ওপেন করছি। দেখুন, এটা হচ্ছে একটা রোলিং টেক্সট এফেক্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ফটোশপের সাহায্যে তৈরি করেছি। কিভাবে এই অ্যানিমেশন, এই যে রোলিং অ্যানিমেশন টেক্সট এফেক্ট কিভাবে ফটোশপের সাহায্যে তৈরি করেছি, এটা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা দেখেছেন কোনো সিনেমাতে কোনো নাম বা কোনো হেডলাইন কিভাবে নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা কিভাবে তৈরি করা হয় অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন। তো এই ভিডিওটা কিভাবে তৈরি করেছি ফটোশপের সাথে, সেটা আমি দেখাতে চলেছি। তো দেখুন, এটাকে আমি এখন কেটে দিয়ে ক্লোজ করে দিলাম। তো দেখুন, আমার ফটোশপটা ওপেন করা আছে। চলে আসি আমার টিউটোরিয়ালে। তো টিউটোরিয়াল শুরুর আগে আপনাদের অশেষ ধন্যবাদ দিয়ে রাখি, কারণ আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন। আমাকে এত এনকারেজ করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে রাখি। এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। নিশ্চয়ই আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি যে কোনো ভিডিও নিচ থেকে ডান দিক বা বাম দিক থেকে টেক্সট যখন কীভাবে টেক্সট দেখতে পান আপনারা, রোলিং হচ্ছে মানে জাস্ট ডান দিক থেকে বাম দিকে চলে আসছে বা বাম দিক থেকে ডান দিকে চলে আসছে। তো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এরপর আমার ডান দিক থেকে এবং বাম দিক থেকে এই রোলিং টেক্সটটা দেখানোর জন্য আমাকে টেক্সট লিখতে হবে। তো দেখুন, এই লেয়ারের আমি চোখটা বন্ধ করে দিই, মানে এই টেক্সটটা আমি দেখানো হয়ে গেছে। তো টেক্সটটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আবার টেক্সটের হরাইজন্টাল টাইপগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টেক্সটের বক্স ওপেন হলো। টেক্সটের কালারটা আমি এবার চেঞ্জ করছি। টেক্সটের কালার ধরুন আমি এখানে স্কাই কালারটা রেখে ওকে করলাম। তো এরপর আমি একটা টেক্সট লিখবো। তো ধরুন আমি আবার চ্যানেলের নামটাই এখানে সিলেক্ট করলাম। তো ধরুন আমার চ্যানেলের নামটা লিখলাম, লিখে আমি এখানে দেখুন মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর মুভ টুল দেখুন চলে এলো। টেক্সটটা আমি অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো। জাস্ট দেখুন টেক্সটটা আমি অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর বসালাম। তো এখানে সেম প্রসেসে একই এফেক্ট দেবো, বেশি এফেক্ট দেবো না। তার জন্য টেক্সট এই লেয়ারটার উপর গিয়ে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেয়ারটা এই বক্স ওপেন হলো। এখানে ভেবেলেন এমবস দিলাম এবং স্ট্রোক আমি দেবো। স্ট্রোকটাকে আমি 3 পিক্সেল করে নেব এবং এখানে কালারটা আমার ব্ল্যাকই থাকবে, করে ওকে করব। তো দেখুন টেক্সটটা আমার চলে এসছে এবং সেম প্রসেসে দেখুন এখানে একটা ফাইল চলে এসেছে। যে ফাইলটা আমি তৈরি করলাম এক্ষুনি, যে লেয়ারটা তৈরি হলো সেই লেয়ারটা দেখুন অটোমেটিক চলে এসছে। তার জন্য জাস্ট দেখুন এইখানে যে বারটা আমি ক্লোজ ছিল ওটা ওপেন করলাম। সঙ্গে সঙ্গে দেখুন 4টে অপশন আমাদের খুলে গেছে: ট্রান্সফর্ম, ওপাসিটি, স্টাইল এবং র্যাপ। তো দেখুন টেক্সট র্যাপের 4টে অপশান খুলে গেছে। তো সেম প্রসেসে আমি এবারে ডান দিক থেকে বাম দিকে টেক্সটটাকে নিয়ে আসবো। তার জন্য প্রথমে এই কাঁটাটা নিয়ে এসে মুভ টুল সিলেক্ট করে টেক্সটটাকে দেখুন ডান দিকের বাইরে, মানে ফ্রেমের বাইরে আমি এটাকে বের করে দিচ্ছি। বের করে দিয়ে দেখুন এখানে একটা আমি কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি, মানে ক্লিপটা অ্যাড হয়ে গেল। তার মানে টেক্সটটা আমার এই পজিশনে অ্যাড হয়ে গেল। এরপর জাস্ট দেখুন কাঁটাটাকে নিয়ে গিয়ে 5 সেকেন্ডে রেখে আমি টেক্সটটাকে আবার দেখুন জাস্ট রোলিং করে, মানে বাইরে এই পাশের বাম দিকের বাইরে বের করে দিচ্ছি, মানে আমার ডান দিক থেকে বাম দিকে টেক্সটটা যাবে। তো দেখুন এরপর আমি জাস্ট কাঁটাটাকে নিয়ে গিয়ে এখানে আমি ভিডিওটাকে চালু করলাম। দেখুন এটা ডান দিক থেকে বাম দিকে আমার এখানে চালু হয়ে গেছে। তো এখানে দেখুন একটা সবুজ রঙের চলে যাচ্ছে, সবুজ রঙের একটা লাইন চলে যাচ্ছে, তার মানে এই ভিডিওটা রেন্ডার হচ্ছে। এরপর একটা স্মুথভাবে আমার ভিডিওটা চলবে। তো বন্ধুরা দেখুন, আজকে আমি দেখাবো বলেছিলাম যে রোলিং টেক্সট থেকে দেখুন দুটো সাইড থেকে কীভাবে টেক্সটগুলো ওপেন হয় দেখাবো বলেছিলাম, দেখালাম। এখন দেখুন আমি প্রত্যেকটা লেয়ারে যদি চোখ খুলে দিই, আইকনটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর যখন ভিডিওটা চালু করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেক্সট আমার এদিক থেকে ওদিকে আমার যাচ্ছে। তো দেখুন আমি এইভাবে রোলিং নিচ থেকে উপরের দিকে টেক্সটটা কীভাবে উঠবে এবং সাইড থেকে কীভাবে আসবে টেক্সটটা, তো প্রত্যেকটাই আমি করলাম। তো দেখুন আমার ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করব। তো দুটো টেক্সট দেখুন একই রকম হয়ে গেছে। তো তার জন্য টেক্সটটাকে যদি আপনারা উপর নিচ করতে চান, তো জাস্ট দেখুন যে লেয়ারটা সিলেক্ট আছে, ধরুন আমার এই প্রথমে লেয়ারটা সিলেক্ট আছে, সেই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থাতেই আমি টেক্সটটাকে ধরে একটু উপরের দিকে জাস্ট তুলে দিচ্ছি। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সটটা উপর দিকে উঠে যাবে। এরপর আপনারা ভিডিওটা চালু করে দেখুন যে দুটো টেক্সট ঠিক একে মানে অন্যের সঙ্গে জড়িয়ে নেই, পরপর আলাদাভাবে আছে। তো দেখুন দুটো টেক্সটের মধ্যে পার্থক্য আছে এবং প্রত্যেকটা এফেক্ট এখানে সুন্দরভাবে চালু হয়ে গেছে। এরপর আমি এটাকে রেন্ডার করা দেখাবো, মানে এই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি দেখাবো। ভিডিওটা তো আমার কমপ্লিট। এরপর দেখুন এখানে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। রেন্ডার ভিডিও বলে অপশন আছে, জাস্ট রেন্ডার ভিডিওতে ক্লিক করলাম। তো রেন্ডার ভিডিও দেখুন এখানে ওটু টাইম নেবে, যেহেতু আমার অ্যানিমেশন মানে টাইম লাইন অ্যানিমেশন হচ্ছে।
একটুখানি টাইম লাগবে, সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। দেখুন এখানে মানে প্রসেসিংটা চলছে, তো দেখুন একটু সময় লেগে যাচ্ছে আপনাদের। তো এরপর দেখুন প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে, রেন্ডার ভিডিও অপশন খুলে গেছে। তো আমি এখানে একটা নাম প্রথমে আমাকে দিতে হবে, তো এখানে নাম দিচ্ছি আমি। তো নাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফোল্ডার অপশন আছে, কোথায় সিলেক্ট করবেন, আমি ডেস্কটপে সিলেক্ট করে ওকে করলাম। ফরম্যাটটা দেখুন H.264, যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর বের করতে চাইছি তাই আমার H.264 সিলেকশন আছে। যদি আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর বের করতে চান, দেখুন এখানে অপশন আছে কুইক টাইম বলে, কুইক টাইমে সিলেকশন করলে আপনারা এখানে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর এটা পেতে পারবেন। কুইক টাইম সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আলফা চ্যানেল বলে একটা অপশন আছে। আলফা চ্যানেলে আপনারা স্ট্রেঞ্জ অপশনটাতে সিলেকশন রাখবেন, তবে কি আপনাদের এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর বেরাবে। এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর বের করতে হলে কুইক টাইম সিলেকশন করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। না, আমি এটাকে H.260 করে বের করছি। ফরম্যাটটা H.264 রাখলাম, হাই কোয়ালিটি রেখেছি, সাইজ 1280x720 আছে, ফ্রেম রেট 29.97 আছে। তো দেখুন এখানে অল ফ্রেম সিলেকশন করা আছে, আর H.264 সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আলফা চ্যানেলটা আমার এখানে অটোমেটিক চলে গেছে। তো এইভাবে H.264 সিলেকশন রেখে আমি এটাকে রেন্ডার করছি। দেখুন রেন্ডার হতে একটু টাইম লাগবে, সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেবো, কারণ যেহেতু একটা 5 সেকেন্ডের ভিডিও, তো 5 সেকেন্ডের ভিডিও তৈরি হতে নিশ্চয়ই টাইম লেগে যাবে। তো সেই জন্য সেই ফাঁকে আপনাদের ধন্যবাদ জানিয়ে রাখি, কারণ আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, সেই জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে রাখি। এভাবে আপনারা আমার চ্যানেল দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের দিতে পারি এবং আপনারা খুশি। দেখুন রেন্ডার হয়ে গেছে, এরপর আমি ভিডিওটা ওপেন করব। তো ভিডিওটা দেখুন আমি এখানে চালু করছি আমার VLC মিডিয়া প্লেয়ারে। দেখুন এখানে ওপেন হচ্ছে ভিডিওটা। একটা রোলিং টেক্সট এফেক্ট কীভাবে অ্যানিমেশন রোলিং টেক্সট এফেক্ট কীভাবে তৈরি করা হয় দেখাও বলেছিলাম, দেখালাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো রকম কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আরও অ্যানিমেশন এফেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের আবারও বলে রাখি, প্লিজ আমার ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করুন, লাইক বাটন দিয়ে, এবং কমেন্ট করুন, এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করুন গুগল প্লাস, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল সাইটে। তো এইভাবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আমি আগামী দিনে আরও ভালো করে টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আপনারা এইভাবে আমার পাশে। বেশি কথা বাড়ালাম না, আজকে